আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সাধারণ ভিউয়ার্স, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে যেও, এভাবেই আমার পাশে থেকো। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তো দেখো বন্ধুরা, এটা শনিবার দিন সকালবেলার ব্লগ ভিডিওটা করেছিলাম। সকালবেলায় যে শনিবার নিরামিষ ছিল, তো মেয়েদের জন্য একটু পরোটা আর আলুর দম করেছিলাম, তো সবাই মিলে একসঙ্গে খেয়েছে আর কি। দেখেছো আমি কড়াই পরোটার বাটি ওভাবেই ধরে দিয়েছি, বলেছি এখান থেকে নিয়ে নিয়ে তোরা সবাই খেয়ে নে। তো সবাই মিলে খেয়েছে। আর কোনো এই দুটো দিন ভিডিওই করতে পারিনি ওদেরকে নিয়ে। শুধু রান্নাটা করতাম আমি, আর ঘরের কাজ সম্পূর্ণ আমার মেয়েই করেছে, কিন্তু রান্নাটাও আমি ঠিকঠাক শেয়ার করতে পারিনি। যখনই রান্না করতে আসি আমার বাহন আর কি পা পেঁচিয়ে ধরে, জানি না ও কত যে কি ভালো পায় আমার কাছে। যখন আমার কাছে থাকে না, তখন ওর মাকে লাগে না, স্নান খাওয়া ঘুম সমস্তটাই আমার সঙ্গেই করে। তো ওরা তো পাশের ঘরটাতে ছিল, সেটাও ভিডিও করতে পারিনি। ওরা সবসময় বেশিরভাগ ওখানেই থাকতো, এত গরম আর কোয়ার্টারগুলো এত চাপা না, একটা ঘরে থাকা সম্ভব নয়। আর ও কিন্তু সবসময় আমার কাছেই ছিল আর কি। তো ওই যে টুকটুক করে একটুখানি রান্না, তাও আবার সম্পূর্ণ রান্না শেয়ার করতে পারিনি। সে তো বিকেলবেলা আবার চলে গিয়েছিলাম যেন একটুখানি ঘুরতে। তোমরা থাম্বনেইলে দেখেছো আমি বলেছি দুধের স্বাদ ঘোলে মেটাতে চলে গেছি। তো এটাই কিন্তু সেই সুইমিং পুল। এতটাই গরম ছিল, বিশ্বাস করবে না, বাচ্চাগুলো একদম হাঁপিয়ে উঠেছিল। তো ভাবলাম চলো যাই, নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ওদেরকে। তো এটা কিন্তু নদী নয়, তোমরা ভেবো না নদী, এটা একটা নদীর তীর, কিন্তু এখানে সব সময় জল থাকে না। যখন বর্ষা থাকে তখন একটু একটু জল হয়। তো নিয়ে গেছি, খুব আনন্দ করেছে, দেখে খুব ভালো লেগেছে। নিয়ে কিছুক্ষণ থেকে চলে এসেছি। তো তোমরা দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই এই ডুয়ার্সে ঘুরতে আসো। ডুয়ার্সে ঘুরতে এসে কিন্তু এই জায়গাটা অনেকেই ঘুরতে আসো, আমি জানি অনেক বাইরের লোক আসে। তো এটা কিন্তু ডিমা বিচ বলে, ডিমা ব্রিজ আর কি। তো ওই যে এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু সবসময় আমাকে বাড়ি যেতে হয়, সব সময় আপ ডাউন করতে হয়। তো দেখতে পাচ্ছ একদম জল নেই, কিন্তু একদম শুকনো, অল্প একটু জল আর কি। তো বিকেলবেলা হলে গরমের জন্য সবাই ওখানে ঘুরতে যায় আর কি। তো আমি কোনো দিন যাইনি, তো ভাবলাম ওরা যেহেতু এসছে, আমার কোয়ার্টার থেকে 20 কিলোমিটার হবে আর কি ডিস্টেন্স। তো চলে গিয়েছিলাম। 20 কিলোমিটার হবে না, ঠিক 20 মিনিট লাগে। হ্যাঁ ঠিক 20 কিলোমিটার নয়, 20 মিনিট লাগে যেতে টোটোতে করে। তো টোটোতে করেই গেছি। আর অটোতে গেলে বা অন্য গাড়িতে গেলে আরও সময় কম লাগে। তো একটু আনন্দ করতে করতে টোটো চেপে গিয়েছিলাম আর কি। গিয়ে তারপর দেখো ঘুরে এসেছি ওখান থেকে, বেশ ভালোই লেগেছে। তো মেয়েগুলো যে দুটো দিন ছিল না, আমি ভালো করে ভিডিও করিনি, কেন সময় পাইনি, আগেই বলেছি তোমাদেরকে। আর ইচ্ছে করেই ওদেরকেই সময়টা দিয়েছি। দেখেছো কত মজা করছে ওরা, খুব ভালো লেগেছিল, খুব আনন্দ করেছে। তো জামা প্যান্ট বাড়ির থেকে নিয়ে গেছিলাম, আসার সময় আবার চেঞ্জ করে নিয়ে এসেছি। তো কি বলবো বন্ধুরা, মনটা খুবই খারাপ। অনেকেরই শরীর খারাপ, অনেকেরই অসুস্থ, ভালো লাগে না। টিভি খুললে, মোবাইল খুললে এখন শুধু দেখি এ অসুস্থ ও অসুস্থ। গতকাল তো এসবি ব্লগে সুমনার ব্লগটা দেখলাম, খুবই খারাপ লেগেছে। সুমনার হাজব্যান্ডও খুব অসুস্থ। তো তার জন্য দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নার্সিংহোমে ভর্তি আছে। আর এদিকে নিতু মায়ের কথা কি আর বলবো, কটা দিন থেকে ব্যস্ততার জন্য আমি নিতু মায়ের সঙ্গেও ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো, নিতুর কাহানি একটা চ্যানেল আছে, প্লিজ ওই চ্যানেলটা একটু ভিজিট করে এসো। আমি এত কিছু ডিটেলসে বললাম না, একটু দেখে এসো নিতুর কাহানি চ্যানেলটা, বুঝতে পারবে তোমরা। একদম ওর হাজব্যান্ড একটা মারণ রোগে ভুগছে। তো ওকে যেভাবে পারো একটু ভিডিওগুলো দেখে একটু সাহায্য করো, একটু সহায়তা করো ওকে, এটাই বলবো। তো কেউ ভালো নেই, আমার উমা মাও ভালো নেই। আমার উমা মায়ের বাচ্চা দুটোও অসুস্থ। গতকালও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, মা গো নয়ন সোনাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আমি কেমন মা আমি জানি না, একদম কি বলবো, একটা বাজে মা আমি। সন্তানদের খবরটাও ঠিকঠাক করে আমি নিতে পারছি না এখন পর্যন্ত, একটু ফোন করেও খবর নিইনি আমি। তো নয়ন সোনারও শরীরটা খারাপ হয়েছিল, নাভিটা নাকি ফুলে গেছে। দেখি আজকে চেষ্টা করব একটু কথা বলার। তো কেউ ভালো নেই। ওইদিকে আবার আমার আর্মি মেয়েটা কবে থেকে হসপিটালে ভর্তি আছে, কি বলবো।
কালকে একটা কমেন্ট করেছে না, কমেন্টটা তোমরা চাইলে দেখে এসো। কেঁদেছি আমি কমেন্টটা পড়ে, এত খারাপ লেগেছে। মাগো, ইচ্ছে হয় ছুটে গিয়ে তোমার কোলে ধুপুস করে পড়ে যাই। সত্যি মা, আমারও ইচ্ছে হয় গো, আমি যে শিকল দিয়ে বাঁধা মা, আমারও ইচ্ছে করে গো তোমাদের কাছে ছুটে যেতে, কিন্তু কি করব, পারি না। অন্তর থেকে অনেক ভালোবাসি তোমাদেরকে, অন্তর থেকে অনেক দোয়া প্রার্থনা করি, ঈশ্বর তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাই, এটাই কাম্য। তো জানি না মেয়েটার আরও কতদিন হসপিটালে থাকতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর এবার রেহাই দাও আমার মেয়েটাকে, এবার সুস্থতা করো। সে তো দেশের সেবা করছে, তো এইভাবে আমাদের পাশে আছে। ঈশ্বর, তুমিও দেখছো না, দেশের সেবা করে আমাদের পাশে আছে, ওকে সুস্থ করে দাও। তো এবার দেখো আমার মেয়েরা পরের দিন পরের ধন, কি আর করা যাবে। তো এটা রোববার বিকেলবেলা, মানে সন্ধ্যের আগ দিয়ে ওরা কিন্তু চলে গেল। তুলে দিয়ে এলাম, এত গরম আর থাকতে চাইছে না গরমে, তুলে দিয়ে এলাম। একটু ঠান্ডা দিলাম কিনে, বললাম নিয়ে তোরা ঠান্ডাটা খেয়ে যা, চলে যা। তো অনেকটাই ভারাক্রান্ত মন, ওদেরও খারাপ লাগছিল। বললাম ঠান্ডা পড়লে আবার আসিস। তো ওরা চলে গেল। চলে আসার পর জানো বন্ধুরা, এতটাই মনটা খারাপ লেগেছে, তো কোনো ভিডিওই করিনি আর। একবারে পরের দিন সকালবেলা একটুখানি ভিডিও করেছি। তো কি আর করা যাবে, মেয়েদেরকে তো বিয়ে দিলে পর হয়ে যায়। তো সত্যি কথা বলতে কি, আমার মেয়ের যাও খুব ভালো গো, আমাকে খুব ভালোবাসে, একদম মায়ের সম্মান মায়ের দরজাটাই দেয়। কখনো ভাবে না যে ওর জায়ের মা আমি। সত্যি খুব ভালো, একটা ভালো মনের মানুষও, খুব ভালো লাগে ওকেও, আমি মেয়ের মতো মানি। তো দুটো মেয়ে চলে গেল, তো একদম বুকটা খালি হয়ে গেল আমার। তো কি আর করা যাবে, ওই যে বারবারই বলছি পরের ধন। আর তোমাদের কথা কি আর বলবো, তোমরা তো সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসছো সবাই। মামুনি, এখন তো আরও একটা নতুন নাম পেয়েছি, চ্যানেলটার নাম ভুলে গেলাম, আমাকে মমতাময়ী বলে ডাকে। ছোট্ট একটা কমেন্ট করে কি সুন্দর, আমি যদি কমেন্ট করি আমাকেও বলে তুমি মমতাময়ী। সত্যি হৃদয় ছুঁয়ে যায় এই ছোট্ট ছোট্ট কথাগুলো না, একদম হৃদয় ছুঁয়ে যায় গো বন্ধুরা, কি বলবো আর। সত্যি এত ভালোবাসা পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। এই জায়গায় এসে কিছু নাই বা পেলাম, আমি এই ভালোবাসাটুকু নিয়েই বেঁচে থাকতে চাই। আর আমার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, আসা যাওয়া সব কিছু লেগে আছে। এই তো কতগুলো ওয়াচ টাইম কেটে নিল, নিক, ওটা আমার ছিল না। আর অনেক বন্ধুরাই এসছো, আমি কিন্তু তোমাদের কাছেও গেছি, ভিডিও দেখে এসছি, কিন্তু কমেন্ট করে বলি না। আমি সব সময় এটাই করি, কিন্তু আমার অনেক পুরনো ভিডিওতে দেখতে পাবে আমি কমেন্ট করে বলে আসি না কেন। আমি তোমাদেরকে ট্রাই করি তোমরা দ্বিতীয় দিন ভিডিও দেখতে আসো কি না। তোমরা যদি দ্বিতীয় দিন ভিডিও দেখতে আসো, তারপর কিন্তু আমিও ভিডিওটা দেখে আসি। তো তা সত্ত্বেও যেহেতু আমি কমেন্ট করিনি, তো তোমরা অনেকেই চলে গেছো, তো ভালো কথা, চলে গেছো, তোমাদের ভালো লাগেনি চলে গেছো, মনে বিশ্বাস নেই চলে গেছো। অ্যাকচুয়ালি যাদের মনে বিশ্বাস নেই তাদের সঙ্গে আমিও বন্ধুত্ব করতে চাই না। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস রেখে সবাই সবাইকে ওয়াচ করো, এটাই হবে আমাদের সব থেকে বড় মূলধন। দেখবে এই মূলধনটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আর কি, এগিয়ে যাওয়ার পরটা আমাদের অনেক সহজ হবে। তো পরের দিন সকালবেলায় এটা তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। দেখতেই পেলে কতগুলো সবজি। তো বেগুন দিতে বলেছিল, দিতে ভুলে গেছি, একটু পরে আবার একটুখানি বেগুন কেটে দিয়ে দিলাম। বেগুন তো সেদ্ধ হয়েই যাবে। তো ওই যে একটুখানি ডাল আর 1 চামচের মতো ডালিয়া দিয়ে, দেখতেই পেলে ডালিয়া করে নিলাম। তো এরকম ব্রেকফাস্টই খায় সবসময়, তোমরা ভালো করেই জানো এটা। সুগারের জন্য এটা খাওয়া খুব ভালো। তো যাদের বাড়ি সুগার আছে সব সময় বলি এরকম করে দিও, খুব ভালো লাগে, পেটও ভরে, হেলদিও হয়, ভালোও লাগে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক দিন পর ভয়েস দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। তো কালকেরও ভয়েস আমার একদম উল্টাপাল্টা হয়েছে। সবাই মানিয়ে গুছিয়ে নিও, সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার ভালোবাসা অবিরাম তোমাদের জন্য। সবাই ভালো থেকো।